ঘড়িতে সময় ওই প্রায় 8:30 মতো বাজে। আজকে স্নানটা করতে বেশ খানিকটা দেরি হলো। ওই যে বেশ কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কাচাকাচি, আর তার আগে তো ওই আশিবাসি কাজ টুকটাক থেকেই যায়। অনামিকা ঘরটা ঝাড় দেয় আর আমি বাইরের থালা বাসন ধোয়া, জামা প্যান্ট ধোয়া, বাইরেরটা একটু সামলে নিই। আর ওকে বলি যে ঘরটা ঝাড় দিয়ে দিতে, যাতে স্নানটা সেরেই আমি পুজোটা দিয়ে দিতে পারি। তো এইভাবেই কাজগুলো চলছে। তো যাই হোক, আজকে স্নান করতে বেশ দেরি হয়েছে। তো ভাবছি যে আমি আজকে পুজো দেবো না, ওকেই বলবো পুজো দিতে, কারণ উনুনে রান্না আর পুজো দিতে বসে এখন বেশ খানিকটা দেরি হয়। আগে তো আমার একটা গপু ছিল, তো চটজলদি স্নান করিয়ে খাইয়ে পুজোটা দিয়ে ফেলতাম। আর এখন যেহেতু দুজন গপু, তো ওদেরকে স্নান করানো, গোছানো, সাজানো সমস্তটাতে একটু সময় লাগে। আর তারপরে যদি আমার মিঠির ঘুমটা ভেঙে যায়, তো ওর পেছনেও তো আমার বেশ খানিকটা সময় দিতে হয়। তো সেই কারণেই তো মাঝে মাঝেই এখন সকালবেলা ওকেই বলি পুজোটা দিয়ে দিতে, আর আমি স্নান সেরে চটজলদি মিঠিকে রেডি করে খাইয়ে একটু নিজেরা চা খেয়ে রান্না করতে চলে যাই। তো এইভাবেই মানে যেটা করলে তাড়াতাড়ি হয়, যেটা করলে সুবিধা হয়, সেইভাবেই কাজগুলো গুছিয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো বেশ মানে সকাল সকাল রোদ উঠেছিল দারুণ সুন্দর। তো সকালবেলা জামা প্যান্টগুলো ধুয়ে এরকম রোদে মেলে দিলে বেশ ভালো লাগে। আর যদি হয় মেঘলা আকাশ, তবেই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো এটা তো আগের দিনের ব্লগ, আমি এডিট করছি পরের দিন। আর এই আজকের দিনেই কিন্তু মানে সকাল থেকেই আকাশের মুখ ভার, মানে রোদ। তো যাই হোক, তোমরা যেদিনের ব্লগ দেখছো সেদিনটা বেশ ভালোই কেটেছে, মানে সারাদিন রোদ ঝলমলে আকাশ, আর সমস্ত জামা প্যান্ট দেখতে দেখতে শুকিয়েও যায়। একটু একটু হাওয়াও ছিল, তো সেই কারণে চটজলদি শুকিয়ে গেছিলো। তো এদিকে আমি জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি, আর নিচেই অনামিকা ঘরটা ঝাড় দিয়ে ও স্নান টান সেরে নেবে। আর এদিকে ছাদে এসে দেখি আমাদের কিন্তু ছাদের মানে ফুল গাছগুলোতে একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। অবশ্য মা বাইরে থেকেও ফুল তুলে নিয়ে এসেছে। তো এদিকে দেখো, ছাদ বাগানে লঙ্কা গাছ লাগানো হয়েছিল, আর দারুণ সুন্দর কিন্তু লঙ্কা হয়েছে। আর এইদিকে দেখো, মা ঘাটকোল লাগিয়েছে, আরও যেন কিসের কিসের বীজ দিয়েছে। তো সমস্ত বীজ থেকে কিন্তু চারাও বেরিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে রয়েছে কুমড়ো গাছ। তো এদিকে দেখো, সমস্ত গাছগুলো কিন্তু বেশ মানে সবুজ হয়ে আছে। সকালবেলাটা এরকম সবুজ ফুল গাছ দেখতে আর গাছে ফুল দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। তো যাই হোক, সুন্দর একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। সবাইকে একদম শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, এখন নিচে যাব, আর তারপরে তো বাকি কাজকর্ম রয়েছে। আর ওই যে নিচে খাটের উপর দেখতে পেলে মা কিন্তু ফুলও তুলে রেখেছে। তো ওইদিকে দেখো, মিঠির স্নানের জলটাও রোদে দিয়ে গেলাম। এখনও ওকে মানে রোদে দেওয়া জল দিয়ে স্নান করানো হয়। তো এমন রোদ, তো জলটা ভীষণই গরম হয়ে যায়, তো আরেকটু জল মিশিয়ে নিয়ে স্নানটা করানো হয়। আর এই দিকে দেখো, মা মানি প্লান্টের গাছটাই এখানে রেখেছে, কারণ এই গাছ সবসময় আর কি ঠান্ডা জায়গায় রাখতে হয়, ছায়া জায়গায়, তো সেই কারণে। তো যাই হোক, নিচে চলে এসেছি। আর এদিকে দেখো, মিঠির খাবারটাও বানিয়ে নিচ্ছি। সকালবেলাটা ওকে হালকা একটু সুজি দেওয়া হয়, আর যতটুকু খাই, তারপরে তো ভাত খেয়ে নেয়। আর ওই যে দেখো, অনামিকা ব্রাশ করছিল আর বলছিল গাছের আমগুলো কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওই কলপাড়ের গাছটাতে এবার অনেক আম ধরেছে, তোমাদের এক সময় দেখাবো। তো ঘরে এসে দেখছি একদম বিছানা কাঁথা সমস্ত কিছুই ও গুছিয়ে রেখেছে বিছানা তুলে। আর এই যে আমি ঘরে এসে এখন একটু ফ্রেশ হব। সকালবেলা মানে আয়নায় মুখ দেখার টাইমও থাকে না। আর মিঠি কিন্তু আজকে অনেকক্ষণ আগেই উঠে গেছে, তো ওকে ব্রাশ করিয়ে দেবো। তার আগে ভাবলাম আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো যাই হোক, একদম চুল টুল আঁচড়ে নিয়েছি, আর ওদিকে ওকে খাইয়ে দিয়ে আমরাও একটু চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে উনুনে একদম চালটা ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, কত কিছু নিয়ে এসেছি রান্না করব আজকে, যেহেতু নিরামিষ দিন। তো আম নিয়ে এসেছিল বাবা হাটের থেকে, তো ওটা দিয়েই হবে চাটনি। আর এখানে দেখো মোচা রয়েছে, আগের দিন তো রাত্রেবেলা ছাড়িয়ে রেখেছিলাম, মা পাঠিয়েছিল যেটা, তো সেইগুলোই আজকে রান্না বান্না হবে। তো রান্না করতে বসে উনুনে আমার অনেকটা মানে টাইম যায় মানে গুছিয়ে নিতে, তো সেই কারণে আমি আর ভিডিও করিনি। তো এদিকে দেখো, রান্নাবান্না পুরো কমপ্লিট, আর সমস্ত কিছু আমি কিন্তু বেড়ে নিয়ে রেখে এসেছি, তাই জন্য তোমাদের হাফ গাওলার হাফ তরকারি দেখানো হচ্ছে। তো মোচা রয়েছে, ওখানে রয়েছে বীজ কলার আর সর্ষে বাটা, এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে রয়েছে পনির আলুর তরকারি, যেটা নিরামিষ একদমই। তো যাই হোক, ওদিকে ভাত গুছিয়ে নিয়েছি, তো চলো সেটাও তোমাদের দেখাই।
তো এদিকে দেখো বাইরেও কিন্তু রোদ বেশ সুন্দর জানলা দিয়ে আসছিল। আর এই একটা জিনিস তোমরা খেয়াল করেছো নাকি, দেখো আমাদের গ্যাসের সামনে যে শোলাটা দেওয়া ছিল সেটা কিন্তু তাপে তাকে পেয়ে কেমন একটু পুড়ে পুড়ে গেছে। তো আর কি, এদিকে আমরা খাবার দাবার বেড়ে নিয়ে বসে রয়েছি, কারণ মাছি পড়ছে, মাছি এত উঠছে কি আর বলবো। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম কেটে গেছে আর আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এসেছিলাম ছাদে ফুল গাছে জল দেওয়ার জন্য, কিন্তু দেখলাম এখনও রোদ রয়েছে। তো জল নিয়ে এসেছি, ভাবলাম যে না একটু পরেই দিই, কারণ এত রোদের মধ্যে দেওয়া যাবে না। আর অনামিকা নিচেই আর কি উঠোনটা ঝাড় দিচ্ছিল, কারণ একটু পাতা তো পড়ে। এমনিতে তো আমাদের উঠোনে কোনো গাছ নেই, ওই বেল গাছটাতে যেটুকু পাতা আছে এখন সেটাই আর কি ঝরছে। আর এই দিকে দেখো আমাদের ড্রাগন গাছে কিন্তু বেশ মানে ডালপালা ছড়িয়েছে যাকে বলে। আর এই যে সকালে তোমাদের দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই কুমড়ো গাছটা। তো দেখো এখানেই মা আর কি মানে বাওয়ার জন্য বাঁশের কাছে কাছে এনে রেখেছে। অনেক আগে আগে খাওয়া হয়ে গেছে, ওই জন্য বেলাটা বুঝতে পারছি না। ছাদে এসে দেখি এখনও রোদ রয়েছে। এখন যদি গাছে জল দেওয়া হয় গাছগুলো একদম ভাবসা হয়ে যায়। কলেও জল আসেনি এখনও, সবে বাজে 4টে বাজেনি, এখন 10 বাজে। পরে আসবো, জলটা থাক। ঘেমিয়েছি, খেয়ে উঠেই জলের বালতি নিয়ে চলে এসেছি। তুমি কি খাচ্ছ? এদিকে এদিকে বলো, কি খাচ্ছ? কেমন টেস্ট? এদিকে ভালো ভালো ইয়ামি। ঠিক আছে, কেন দাদা কি বলো? ছাদে জল দিতে যাওয়ার আগেই মিঠিকে রেডি করে দিয়েছিলাম, ও একটু ওর বাবার সঙ্গে যাবে ঘুরতে। তো একটা আইসক্রিম আনা ছিল আগের দিন রাতেই, কিন্তু অত ঠান্ডা তো ওকে দেওয়া যায় না রাত্রেবেলা। তো বের করে রেখে প্রায় 10-15 মিনিট পরে একটু ক্রিম করে তারপরে দেয়া হয়। তারপরে তো জল খাওয়ানো হয়, মানে বাচ্চাদের কিছু খাওয়াতে গেলেও কত দিকে খেয়াল রাখতে হয়। তো সেটাই এখন আনন্দ করে খেয়ে বেড়াচ্ছে আর রেডি হয়েছে, বাবার সঙ্গে ঘুরতে যাবে, তার আনন্দ তো মানে ডবল। তো যাই হোক, এদিকে মানে মানে নেচে নেচে খেয়ে বেড়ানো চলছে। আর সামনের বাড়ির আর কি ওর একটা দাদান ওকে খেপাচ্ছে আমাকে একটু দে, আর ও সেই রেগে যাচ্ছে। মানে দুজনে আর কি ভীষণই লড়াই চলে, মানে ভেঙানোর ঝগড়া করার এরকমই চলছে। আর খেতে খেতে দেখো জামাটারও অবস্থা একদম আইসক্রিম করে দিয়েছে। তো আর কি, তো যাই হোক, ওরা চলে যাচ্ছে ঘুরতে আর আমি এখন আর কি সন্ধ্যা দেওয়ার পালা আমার। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমাদের রান্নাঘরে আজকে হচ্ছে তোড়জোড়। কিসের তোড়জোড় তোমাদের দেখাচ্ছি। তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে, এখানে স্যালাড কেটে রাখা হয়েছে, ওয়াও। এখানে হচ্ছে আলু সেদ্ধ আজকে বানানো হবে। এই যে স্পেশাল ফুচকা, এই যে ফুচকা বানানো মালিক জল শুকায় গেছে। আমি এইটারে জল শুকায় গেছিলাম, আমি পরে দিয়েছি। আলুর আমি ম্যাগি খাইয়েও দেবো না, আর ফোনও দেবো না। ওখানে বসো, যাও ভালোভাবে বসো। আর বই পড়বা কখন? আগে বলো বইটা কখন পড়বো। দেখো ওই মেয়েটা কিরকম দুষ্টুমি করছে, দেখো দেখো, বই না পড়ে বলছে মিকি দেখবো। দেখো না, ওঠো, সবাইকে বলে দাও গুড ইভিনিং। বলো বলো গুড ইভিনিং। না উঠলে পরে দেবো না। তো যাই হোক, মিঠির খাওয়ার সময় একটু বাহানা চলে। আর ওদিকে তো ফুচকা বানানো তোমাদের দেখিয়েছি, আগে বানানোর ব্যবস্থা চলছিল। আর ওকে খাইয়ে এসে দেখি যে অনেকগুলো ফুচকা কিন্তু বানানো হয়ে গেছে। আর ফুচকাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন মানে ফুলে ফুলে মানে ফুলকো হয়ে যাচ্ছে, তোমাদের সেটাও দেখাই। আর ও পাশে দেখতে পেলে শুকনো খোলার মধ্যে আর কি দিয়ে রাখা হয়েছে তোমার গোটা জিরে, তারপরে ধনে আর হচ্ছে
শুকনো লঙ্কা। তো সেইগুলোই আর কি ভেজে রাখা হচ্ছে, কারণ আলুটা মাখা হবে। আর এই দিকে দেখো কেমন গোল গোল ফুলকো ফুলকো ফুচকা তৈরি হয়ে গেল। এটা বেশ ভালো না, এমনিতে যে নর্মাল ফুচকাগুলো হয় আর কি ময়দা দিয়ে মেখে সেটা বানানো, কিন্তু সময় সময় আবার হয়তো মানে ফোলেও না এই রকম। আর এইভাবে আর কি রেডিমেড কেনা যেগুলো এই ফুচকাগুলো কিন্তু বেশ ভালো, খেতেও ভালো, আর সেরকম মানে ফুলেও রাখে যায়, ঘরে স্টোর করে রাখা যায়। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি এই যে চট পেতে একদম ঘরের মাঝখানে বসে পড়েছি। আর আজকে কিন্তু স্পেশাল ফুচকা, মানে সত্যি স্পেশাল, কারণ অনেক রকমের কিছু ছিল। তো ওইদিকে তো আলু মাখা হচ্ছে, এখানে দেখো সমস্ত কিছু তো কেটে রাখা হয়েছে, তোমাদের আগেই দেখালাম। তার সঙ্গে রয়েছে সস, আর তারপরে আরও নিয়ে আসা হয়েছে মিষ্টি টক দই। তো সব কিছু দিয়ে টক মিষ্টি দই দিয়ে ফুচকা, তারপরে ভুজিয়া, সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে একদম স্পেশাল চাট, মানে ফুচকা জিভে জল চলে আসছে। আর ওদিকে তো তেঁতুলের জলটা এখনও মাখা হয়নি, মানে গোলানো হয়নি, সেটা হলে তো আরও জমে যাবে। তো সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আর এই ভিডিওটা আমি যখন এডিট করছি আমার সত্যি বলছি আমার জিভে কিন্তু আবারও জল চলে আসছে। তো খেতে তো দারুণ সুন্দর হয়েছিল, আর সমস্ত কিছু দেখে মিঠিও কিন্তু ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, প্লেটে সাজানো চলছে, ছবি তোলা আর হয়নি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিংবা ফেসবুকে শেয়ার করব। তো যাই হোক, আজকে ফুচকা পর্ব দিয়েই শেষ করা হলো। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।